দাদা ঠাকুরের গ্রামে 103তম বর্ষের কমলে কামিনী পুজো। খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ। আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব, আনুমানিক 1922 সালে দফরপুরের জমিদার পঙ্কজ কুমার রায় দেবী প্রজাদের মঙ্গলের জন্য কমলে কামিনী পুজোর সূচনা করেছিলেন। পৌরাণিক ব্যাখ্যা অনুসারে 10 মহাবিদ্যার অন্তিম রূপ দেবী কমলা। দেবী কমলা হচ্ছেন ইচ্ছা পূরণের দেবী। মূলত দেবী কমলা ঐশ্বর্য, সুখ, শান্তি, সৌভাগ্য, সৌন্দর্য, প্রীতি ও করুণা প্রদান করেন। আর প্রজাদের এই ঐশ্বর্য, সুখ, শান্তি, সৌভাগ্যের জন্য মায়ের আরাধনা শুরু করেন। জানা যায় জমিদার পঙ্কজ কুমার দাস জিয়াগঞ্জে বেড়াতে গিয়ে সেখানে দেবীর মাহাত্ম্যর কথা জেনে প্রজাদের মঙ্গলের কথা ভেবে লালগোলা মহারাজের সাথে কথা বলে তিনি এই এলাকায় মেলা সহ পুজোর সূচনা করেন। চলত যাত্রা, ঝুমুর নাচের আসর। তিনি মারা গেলে উত্তরসূরি না থাকায় গ্রামের মানুষ পুজো চালিয়ে যায়। এখন বারোয়ারিভাবে 10 থেকে 12,000 হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় মিলে পুজোর উৎসবে মেতে ওঠে। এবছর 103তম বর্ষ। অন্যান্য বছরের ন্যায় চলছে নাচ, গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পুলিশ, সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধিত করার পালা। এদিন মঞ্চে আমাদের সংবাদ সংস্থা আলোক শিখা নিউজ গ্রুপের চিফ এডিটর তথা অ্যাডভোকেট সুজয় ঘোষকেও সম্বর্ধিত করা হয়। এই সম্বর্ধনা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে উৎসাহিত করবে। এবছর তাদের মঞ্চ দাদা ঠাকুরের নামে উৎসর্গ করা হয়েছিল। যেহেতু দফরপুরে দাদা ঠাকুর বাল্যকাল থেকে যৌবনের বিশেষ একটা সময় কাটিয়েছিলেন, দাদা ঠাকুর, বাবা ঠাকুর অথবা কাকা ঠাকুর গ্রামের মানুষের সাথে সুখে দুঃখে অতিবাহিত করেছে। আর তার কথা স্মরণ করেই এইবারের সাংস্কৃতিক মঞ্চের এই নাম। মন্দির প্রাঙ্গণে মাঠে পসরা সাজিয়ে বসেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মেলা, বসেছে নাগরদোলনা, জাম্পিং, ট্রাম্পোলিন সহ বিভিন্ন মনোরঞ্জনের জিনিস। এই পুজোকে ঘিরে প্রতিদিনই প্রায় হাজার হাজার মানুষ সমাগম ঘটছে মেলায়। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। এই গ্রামবাসীর কল্যাণের জন্য আমাদের যে জমিদার ছিলেন পঙ্কজ কুমার, উনি গ্রামের কল্যাণের জন্য এই মায়ের মূর্তি প্রথম স্থাপন করেছিলেন 1328 বঙ্গাব্দে। তারপরে আপনার অনেক মানুষ এখানে আসে, তাদের মানসা করেন এবং মা প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করেন। মাহিত্য মায়ের অনেক বেশি, কারণ হচ্ছে আমরা তো ধরেন এর বেশি বিশেষ কিছু জানি না, আমাদের শোনা কথা। এবারে ব্যাপারটা হচ্ছে মায়ের যে গয়না কাটি, এখান থেকে আমরা অনুমান করি যে মায়ের মাহাত্ম্যটা কত বেশি, যে মানুষ দীর্ঘদিন ধরে এইভাবে 103তম এটা বছর চলছে। শোনা কথা যে আমাদের যে জমিদার ছিল পঙ্কজ কুমার, তখন ধরেন গ্রাম বাংলায় মহামারী অনেক দেখা দিত, অনেক মহামারী হতো। তো সেই জন্যই ধরেন গ্রামের মঙ্গলের কামনা কাটতে উনি এই মা কমলে কামিনীর মূর্তি স্থাপন করেছিলেন দফরপুরে। আমার নাম সঞ্জীব চৌধুরী, আমি এখন বর্তমান দফরপুর মেলা কমিটির সম্পাদক। আমাদের যে মা কমলে কামিনী প্রতিস্থাপন করেছিলেন পঙ্কজ কুমার মহাশয় জমিদার, তিনি আরেক জমিদারের কাছে শুনেছেন যে সে সমুদ্রে নৌকা নিয়ে আপনার ওদের ব্যবসা বাণিজ্য চলত। সেই ব্যবসা একদিন হঠাৎ সমুদ্রের মধ্যে ঝড় ওঠার জন্যই তার তরীটা সমুদ্রে ডুবে গিয়েছিল। সেই অবস্থাতেই মা কমলে কামিনীকে বা ধনলক্ষ্মীকে অনুসরণ করেন এবং সেই ধনলক্ষ্মীকে অনুসরণ করার পরেই সে তার নৌকা আবার সেই সম্পত্তি সমেত যত যা ছিল সব সমেতই আবার তার সম্পদ পেয়ে গেলেন। এবং সেই থেকেই ধনলক্ষ্মী মা কমলা কামিনী যে ধনরত্ন দেয়, তার জন্য তাকে সম্পত্তি ফেরত দেয়। এবং সেই থেকেই আমাদের জমিদার মহাশয়ও সেইভাবেই মা কমলা কামিনী দফরপুর গ্রামে আজ থেকে 103 বছর আগেই প্রতিস্থাপন করেছিলেন। ষষ্ঠীর দিন যেমন দুর্গাপূজার ষষ্ঠী পুজো হয়, আমাদের মা কমলা কামিনীরও ষষ্ঠী পুজো হয়। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সেই মা কমলা কামিনী ধনলক্ষ্মীর পুজো 7 দিনেরই হয়। ভিন্ন জাতির মানুষ এসেও আমাদের এখানে মানত করেন এবং তাদের মনস্কামনা পূর্ণ করেন। মা অবশ্যই তাদের
সন্তানদের জন্য আপ্লুতভাবে সাহায্য করে যাবে। আমার নাম দুলাল কুমার দাস। প্রথমে পুজো শুরু হয়েছিল আমাদের জমিদার পঙ্কজ কুমার দাস, তার সঙ্গে জিয়াগঞ্জের জমিদার, তার সঙ্গে একটা সুহৃদ সম্পর্ক ছিল। আমাদের জমিদার পঙ্কজ কুমার দাস মা কমলাকামিনীর মাহাত্ম্য ওনার কাছ থেকেই সেই পুজো মণ্ডপে গিয়ে জানতে পারেন। সেই সময় গ্রামে মহামারী দুর্ভিক্ষের একটা প্রবণতা চলছিল। তিনি মায়ের যে এই যে মাহাত্ম্য, তিনি ওইখানে সম্বন্ধে অবহিত হয়ে এই দফরপুর গ্রামবাসী যাতে সুরক্ষিত থাকতে পারে তার জন্য তিনি এই গ্রামে মা কমলাকামিনীর পুজো শুরু করেন। গ্রামবাসীরা এবং বহিরাগতরা প্রত্যেকে এই মা কমলাকামিনীর পুজোর জন্য অত্যন্ত সহযোগিতা করেন এবং ভিন্নধর্মী মানুষরাও এই মায়ের পুজো দিতে আসেন। কথিত আছে, এখানে আমরা জানতে পেরেছি যে কিছু ভিন্নধর্মী মানুষ মায়ের প্রতিষ্ঠা করার সময় বা কোনোরকম একটা মানসিকতা পোষণ করেছিলেন, মা স্বপ্নাদেশ দিয়েছিলেন বা এরকম দিয়ে থাকেন। ওনারা সেই স্বপ্নাদেশ পেয়ে এখানে তারা পুনরায় পুজো দিতে এসেছেন। এরকম অনেক ঘটনা আমরা দেখেছি। অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সমস্ত সম্প্রদায়ের মানুষ এই মা কমলাকামিনীকে পুজো করেন এবং তার মাহাত্ম্য সম্বন্ধে অবহিত রয়েছেন। দফরপুরের গর্ব আমাদের দাদা ঠাকুর। 400 মিটার 500 মিটার দূরে গিয়ে জন্মভূমিটা রয়েছে। দাদা ঠাকুর অল্প বয়সে একদম শিশুকালে স্মৃতিহারা হওয়ার পর তিনি এখানে চলে আসেন। একদম ছোট শৈশবকাল থেকে তিনি তার কাকা রসিকলালের কাছে মানুষ হন। অর্থাৎ মাত্র এই 5-6 বছর বয়সে তিনি এখানে চলে আসেন। তার থেকে তার বেড়ে ওঠা, তার কার্যকলাপ, এখানেই তার লেখনী, প্রেস স্থাপন, তারপর গ্রামবাসী থেকে সহযোগিতা করা। দাদা ঠাকুরকে গ্রামবাসীরা দাদা ঠাকুর বলে ডাকতেন, কাকা ঠাকুর বলে ডাকতেন, কেউ বাবা ঠাকুর বলে ডাকতেন। এবং দাদা ঠাকুর এই মানুষগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে তাদের সঙ্গে তাদের অভাব অভিযোগ, তাদেরকে সহযোগিতা করার জন্য ওতপ্রোতভাবে এগিয়ে আসতেন। দেখুন, আমরা অনেকবার তাদের কাছে আবেদন নিয়ে গিয়েছিলাম, আমরা চেয়েছিলাম যে সেই জায়গাটি ওনাদের উত্তরসূরিরা দান করুন এবং দাদা ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে, তার সম্মানের উদ্দেশ্যে এই গ্রামে বিদ্যালয়টি স্থাপিত হোক। এটা আমরা চেষ্টা করেছিলাম, এখনও চেষ্টা রাখছি। এখনও আমরা আশাবাদী। কিছুটা জায়গা বিক্রি হয়ে গেলেও যারা উত্তরসূরি, যারা বাকিরা রয়েছেন, আশা করি তারা দাদা ঠাকুরের প্রতি অত্যন্ত দায়িত্ববান এবং শ্রদ্ধাশীল। অবশ্যই তারা সহযোগিতা করবেন এই আশা রেখেই আমরা দফরপুর গ্রামবাসীরা মানে আশায় বুক বাঁধছি বলা যেতে পারে। আমার নাম হচ্ছে আনন্দ দাস। আপনি সংস্থার? আমি সদস্য এই সংস্থার। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই